প্রিয় দর্শক, আমরা এই যে রূপনগর আরামবাগ ঝিলপার যে বস্তিটা দেখেন, বৃষ্টি নামলেই কি পরিমাণ মানুষের কষ্ট দুর্ভোগ। তো এই বিষয়ে আমরা এখানে একটা দোকান আছে, দোকানে এখনো পানি ওঠে নাই। তো আমার এই ভাইয়ের সাথে একটু কথা বলে এই এলাকার বিষয়ে একটু জানবো সংক্ষেপে। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। এটা তো এই যে আপনার রূপনগর থানার ঠিক আশেপাশে আরামবাগ বস্তি বলা হয়। আরামবাগ ঝিলপাড়ের পাশে রজ্জব কমিশনার সাহেব যখন ছিল, তো তখন পাশেই তার অফিস ছিল। তো এখন এই যে আপনারা এত দুর্ভোগ কিভাবে স্বীকার করে আপনারা থাকছেন? এখন বৃষ্টি হলেই তো পানি হয়, এটার জন্য তো যারা আছেন কি ভালো মতো দেখলেই হয় আর কি। পিছনে যে আপনার খালগুলো আছে, খালগুলো মনে হয় একটু ক্লিন করে দিলে এই পানিটা বেশি একটা জমে না সবার জন্য একটু ভালো। এই যে এই গলিটার ভিতরে বিশেষ করে যার যার বাড়িওয়ালা, তো কয়েকটা বাড়িওয়ালার নাম বলবেন? আমি জানি না নাম, শুনেছিলাম কায়ুম সাহেবের, কায়ুম ভাই আছে বেশ কিছু ঘর না? আমি নতুন দোকান জানি না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন এখানে বাড়িওয়ালারা এইভাবে কিভাবে দুর্ভোগ শিকার হয়ে আছেন, জানেন এই বিষয়ে কিছু? মনে করেন যে বস্তি যেগুলো আছে এগুলো তো অল্প একটু বৃষ্টি হলে। আপনার নাম কি? আমার নাম কায়ুম। আপনি? ও আচ্ছা, আপনি শুনেছি এর আগে, মানে আরেকদিন আসছিলাম তো শুনেছিলাম যে আপনার আর আরও যারা আপনাদের ঘর উঠায় আপনারা আছেন, তো নিজেরা থাকেন? আমরা নিজেরা থাকেন। ঠিক আছে। তো নিজেরা থাকেন। তো এই যে দুর্ভোগের শিকার আপনারা, এটা তো আসলে আপনিও দায়ী না, কায়েম সাহেব আপনিও তো এটা দায়ী না। কারণ এই পুকুরটা এই না মাটি ফালা ঠিক মতন এটাকে দখল নিচ্ছে সরকার, বা আপনাদেরও ঠিক মতন থাকতে দিচ্ছে না। আপনারা এই যে বাঁশ দিয়ে খুঁটা দিয়ে এই যে আপনারা উঠায়া, হয়তো বা আপনারা একটু দূরে থাকেন, এখানে যারা ভাড়া থাকে একটু অল্প টাকায় 2000, 2500, 3000 টাকায়, তো তাদের এই যে কয়দিন পর পর এই দুর্ভোগটা হয় না, তো তখন এই বিষয়ে আপনারা আসলে কিভাবে ভালো থাকতে চান এবং কি করলে ভালো হয়? আমাদের অবশ্য কিন্তু আমাদের রোডের মাথায় 39 নম্বর রোডের মাথায় যে পাইপ দুইটা দিচ্ছে, পাইপ দুইটা পুরো জাম হয়ে গেছে। যদি পাইপটা চেঞ্জ করে যদি একটা কালভার্ট করে দিলে কিন্তু পানিগুলো দ্রুত সরে যেত, তাইলে আর সমস্যাটা হবে। কোন দিক দিয়ে সরাবে? ওই যে লেক পার্ক, ওই লেক পার্ক মনে করুন 39 নম্বর রোডের মাথা দিয়ে পাইপ দিচ্ছে, এই পাইপটা যদি না দিয়ে যদি কালভার্ট করে দেয় তাহলে কিন্তু আমাদের পানিটা দ্রুত। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 6 নম্বর ওয়ার্ড। তাহলে তো তাজুল ইসলাম চৌধুরী বাপ্পি সাহেবের এরিয়ায় না? জি। তো আপনারা তাদের সাথে যোগাযোগ করেন না, কিছু বলেন না? যোগাযোগ তো আমরা করছি, ওনারা তো মাঝে মধ্যে প্রায় পরিষ্কার করে, ময়লাগুলো পরিষ্কার করে তো মনে করেন যে পানিটা দ্রুত সরে যাচ্ছে না ঠিক মতন। ধন্যবাদ আপনাকে। আমরা কাউন্সিলরের সাথে যোগাযোগ করব। প্রিয় দর্শক, দেখেন কত মানুষ পানি পরিষ্কার করে, কয়েকদিন পর পরই কাউন্সিলর সাহেব নিজেও আসেন, আইসা ময়লাগুলো পরিষ্কার করার লোকজন দিয়ে, তারপর দ্রুত পানিটা কিন্তু সরে না কিন্তু। তো এই এমপি মহোদয় এখানে যোগাযোগ করেছেন? না, এমপি মহোদয় কালকেও আমাদের এখানে আরামবাগ মালিক সমিতি অফিসে আসছিল, তখনও বলে গেছে যে আল্লাহর মধ্যে কিন্তু এটা কিছুদিনের মধ্যে পরিষ্কার করে দেবে, হয়ে যাবে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, একটা খালার সাথে কথা বলছি। প্রিয় দর্শক, আপনি এলাকায় থাকেন? ও আচ্ছা। তো এই যে দেখেন কত কষ্ট হচ্ছে আপনাদের, কিভাবে থাকেন একটু বলবেন? আমরা গরিব মানুষ থাকি, কষ্ট করি, আমাদের এলাকা কেউ কোনো খোঁজ খবর নেয় না। এই যে মসজিদ বানাইছে, মসজিদ আপনারা তো ভোটারও, এখানকার ভোটার না? এই যে মসজিদের যত পায়খানার পানি যা আছে আমাদের ওই ঘরের কোনা দিয়া নামে, তারা কোনো গ্যারাজ্য নেয় না। তারপরে যে রাস্তার ড্রেন বন্ধ হয়ে গেছে, যত পানি বৃষ্টির পানি যা হয় আমাদের এই দিক দিয়ে নামে, তারা কোনো গ্যারাজ্য নেয় না। গ্রাহ্য নেয় না? জি না। আচ্ছা আচ্ছা, প্রিয় দর্শক, আসলে যদি গ্রাহ্যই না করা হয়, যদি অ্যালাউই করা না হয়,
তাহলে এই মানুষগুলোর কি হবে? আর বৃষ্টি বাদল কয়দিন পর পর লেগেই থাকে। আর এটা একটা পুকুর, একটু যদি ঘর দরজা ভেঙে পড়ে যায়, সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদেরকে